এই সবাই আগে কেন না আমাদের এলাকার ছোট ভাই আপনারা জানেন যে একটা সেসনা বিমান একটা দিয়ে প্রশিক্ষণ নেওয়া হয়, সেটা অনেক টাকা দাম। তো সেই বিমানটা তার 10 ভাগের 1 ভাগ দামে বাংলাদেশে তৈরি করে সেটা দিয়ে পাইলটদের ট্রেনিং দেওয়া সম্ভব। যেমন আপনারা একটু পরে এটার ফ্লাই দেখতে পাবেন, যেটা আমি একজন অদক্ষ লোক যে কখনোই প্লেনে উঠেও নাই চালাইও নাই, এরকম একজন অদক্ষ লোক হয়েও এটাকে আমি সুন্দরভাবে ব্যালেন্স করতে পারি। তো তাহলে বোঝা যাচ্ছে যে এটার ব্যালেন্স কতটা সুন্দর। আর এরকম ব্যালেন্স দিয়ে যদি আমি এটাকে বড় করে তৈরি করি, সেটা দিয়ে পাইলটের প্রশিক্ষণ নেওয়া অবশ্যই সম্ভব। তো তারপরে সেটাকে যদি আরও ডেভেলপ করা যায়, সেটা কমার্শিয়ালে নেওয়াও সম্ভব। তো আমি আশা করব যেন সরকার আমাকে সাহায্য করে এবং এই কাজে কোনো বাধা না দেয়। 3 বছর গবেষণা করতে হয়েছে, তারপর এটার কাজ শুরু করি। এটা করতে 1 বছর, টোটাল 4 বছরের পরিশ্রমে এটা সম্ভব হয়েছে। আর এইটার ভিতরে যে ম্যাটেরিয়াল আছে সেগুলো প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। আর এটা বানানোর জন্য যে জ্ঞানটা দরকার, তো সেই জ্ঞানটা অর্জন করতে আনুমানিক 8-10 লাখ টাকা খরচ হয়ে গেছে গত 4 বছরে। কি ব্যবহার করছেন এটাতে আমি অ্যালুমিনিয়াম, এসএস, লোহা সবই ব্যবহার করছি। যেখানে যেটা পারফেক্ট হয় সেটাই ব্যবহার করছি। আর ইঞ্জিন হিসাবে আমার সামর্থ্য অনুযায়ী মাত্র 13,000 টাকা দিয়ে একটা পানির পাম্পের 60 গড়া ইঞ্জিন আমি এটাতে ব্যবহার করছি। এটা চেষ্টা করলে মেঘের উপরে থেকেও ঘোরানো সম্ভব, কিন্তু যেহেতু এটা একটা ট্রেনার বিমান, সেহেতু এটাকে বেশি উপরে ওঠানো একটু ঝুঁকিপূর্ণ। তো এটাকে আমি কখনোই 50 ফিটের উপরে ওঠানোর চেষ্টা করিও নাই, ভবিষ্যতে করাও হবে না। যদি এটাকে ডেভেলপ করা হয় সেই ক্ষেত্রে চিন্তা করা যাবে যে এটার লিমিট বা বাড়ানো আর কি। আসলে একটা উদ্ভাবন কীভাবে কার মাথায় আসে সেটা সে পারফেক্টলি বলতে পারে না। তো আমার আরসি প্লেন বানানোর শখ ছিল, আমি আরসি প্লেন বানাইছি, উড়াইছি। তো সেইখান থেকে আস্তে আস্তে এটার প্রতি আমার চিন্তা ভাবনা আসে। আর আমি চিন্তা করি যে হয়তো আমার এরকম মেধা আছে যে আমি এটা চেষ্টা করলে পারবো। তো সেই হিসাবে আমি আল্লাহর উপর ভরসা রেখে এটার কাজ শুরু করি। আর দীর্ঘ 4 বছরের পরিশ্রমে আল্লাহর রহমতে আমি এখন সফল আর কি, এটাকে আমি সুন্দরভাবে উড়াইতে পারি। আপনারা এখনই এইখানে আইন কানুন টেনে নিয়ে আসেন না, কারণ এখনই আইন কানুনের পর্যায়ে যায় নাই। উনি এটা নিজে কাজ করতেছে, এইখানে চরের ভিতরে করতেছে, এখানে গণমানুষ নাই। এখন এখানে আমরা জাস্ট সচেতন করবো মানুষকে। আর এইটা এখনো কোনো লাইসেন্সিং এর বা এভিয়েশনের কোনো আইন কানুনের আওতায় এটা এখনো আসে নাই। আসবে কখন, যখন উনি ঘোষণা দিবে যে এটা আমি উঠাবো। এখন তো উনি ওইভাবে উড্ডয়ন করতেছেন না, উনি খুবই লো হাইটে উঠতেছেন, যেটা কোনো ধরনের কোনো পরিবেশ, পাখি বা অন্যান্য কোনো আকাশযানের কোনো ক্ষতি বা কোনো কিছু হওয়ার এখানে সম্ভাবনা নাই, যেহেতু 50 ফিটের মধ্যে এটা উঠায়। আমার কাছে মনে হয় উনি যথেষ্ট এই লাইনে অভিজ্ঞ, পড়াশোনা করছে, শিক্ষিত আছে, ওনার আইন কানুন সম্পর্কে অভিজ্ঞতা আছে, সেফটি মেজার সম্পর্কে অভিজ্ঞতা আছে। আমরা জিনিসটাকে অন্যভাবে না নিয়ে যাই, আমরা প্রাথমিক অবস্থায় যেই অবস্থায় আমরা আছি এইভাবে আমরা সীমাবদ্ধ থাকি। ধন্যবাদ। আমাদের আইনের আওতায় থেকে আমাদের যতটুকু সহযোগিতা করার দরকার আমরা ইনশাল্লাহ করব। আমি নিজে এখানে এসেছি, আর এতজন লোক আমি নিয়ে আসছি, আপনারা এটা থেকেই বুঝতে পারতেছেন যে আমার সহযোগিতার আগ্রহ থাকার কারণেই আমি এখানে এসেছি।